আমার মতো আপনাদেরও কি গভীর রাতে স্যুপ খেতে ইচ্ছা করে? গভীর রাত কেন বলছি, এখন বাজে রাত 1:30। আমার হঠাৎ করে এখন স্যুপ খেতে ইচ্ছা করছে। বাসায় মোটামুটি সব উপকরণই ছিল, তাই আমি আর দেরি না করে স্যুপ রেডি করে ফেললাম। আগের দিন রামেন বানিয়েছিলাম, সেখানেই ক্যানে কিছু মাশরুম থেকে গিয়েছিল। ভাবলাম যে সেটাই আজকে স্যুপের মধ্যে অ্যাড করে দিই। আর চিকেন নিয়ে নিয়েছি, একটু কাঁচা মরিচ লাল পাকা মিলিয়ে আমি ফালি করে নিয়েছি। দেন একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম রেডি থাই স্যুপের প্যাকেট, যাতে করে আর কর্নফ্লাওয়ার দেওয়া না লাগে। অ্যাড করে দিলাম 2টা ডিম এবং লেবুর রস। আর এখানে আমি হাঁসের ডিমের কুসুম অ্যাড করেছি, যেটা গ্রামের বাড়ি থেকে আমার মা পাঠিয়েছে। এখানে আমি নর্মাল লবণের পরিবর্তে পিঙ্ক সল্ট ইউজ করতেছি, কারণ আমার বাসায় লবণ শেষ। আর দিয়ে দিলাম সয়া সস। এখন অ্যাড করে দিব টমেটো সস। ডিমের কুসুম তো স্যুপের মধ্যে দিয়ে দিলাম। এখন ডিমের সাদা অংশ কি করব, তাই আমি প্ল্যান করলাম ডিমের সাদা অংশের সঙ্গে আরও 2টা ডিম অ্যাড করে এটা দিয়ে আমি পুডিং বানিয়ে ফেলবো। এটা আমার ডিমের সাদা অংশ, আমি এটা রেখে দিয়েছি। আর এই যে আমি দুধ জালে বসিয়ে দিয়েছি, মোটামুটি এটা দিয়ে আমি এখন পুডিংও বানিয়ে ফেলবো, তাহলে আমার ওই সাদা অংশটা আর নষ্ট হবে না। এখন আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি, তখন আমি ভুলে গিয়েছিলাম, তাই একটু চিনি অ্যাড করে দিলাম। দেন আমি এখন এটার মধ্যে পানি দিয়ে দিব পরিমাণ মতো। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এটা আমি চুলায় বসিয়ে দিব। স্যুপটা রান্না হতে হতে এর মধ্যে আমি পুডিংটাকে রেডি করে ফেলবো। আমি দুধ জালে বসিয়ে দিয়েছি, এখন দুধটাকে নামিয়ে নিব। এই যে দেখেন, আমি পুডিং অলরেডি বসিয়ে দিয়েছি, আপনাদেরকে আর পুডিংটা দেখাইনি। আর এখন দেখাচ্ছি আমার স্যুপের ফাইনাল লুক। আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন, আমি কিন্তু স্যুপে লেমন গ্রাস দেইনি, কারণ আমার বাসায় লেমন গ্রাস ছিল না, হাতের কাছেও ছিল না, তাই দিতে পারিনি। এই আমার স্যুপের ফাইনাল লুক। আমি বসে বসে খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।